গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু চৌধুরী বাড়ি। তো আজকের ব্লগটা আমি এখান দুপুর থেকে শুরু করছি। এখন দুপুর 2:30 বাজছে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলো, মারও হয়ে গেলো, আমারও হয়ে গেলো। তো মা তো ওদিকে রান্না করে কিছু বানানোর জন্য সব প্রস্তুতি করছে এক এক করে, মানে স্টেপ বাই স্টেপ করতে হতো। তো সব ওগুলা মাখামাখি করছে, কি দুধ দুধ দিয়ে সুজি ঘোলাঘুলি করছে। তো রান্নাঘরে মা ব্যস্ত, ওগুলো ঘুলবে, আরটা কিছু মজা আছে ওগুলো দেবে, মানে এক স্টেপ বাই স্টেপ বাই মা ওখান থেকে শুরু করে দিল। যত সময় লাগে ওগুলো মাখতে হবে, ওগুলো আবার সাইজ অনুযায়ী বানাতে হবে। তো অনেকটা সময় লাগবে। আমি তো থাকবো না, দুপুরে জিমে চলে যাবো জিম করতে বিকালবেলা দিয়ে 4টার সময়। তো মা শুরু করে দিল, মানে মা মা ভাত খেয়েই রেখে গেলো। ওইদিকে আমি বাসনপত্রগুলো সমস্ত ধুয়ে দিলাম দুপুরে খাওয়াগুলো। তো ওইদিকে মা রান্নাঘরে এক এক করে করছে। সো মা এখন সব প্রস্তুত করছে এক এক করে। তো সুজিটা কেটে নিয়েছে, একটু চেলিয়ে নেবে যাতে ময়লা কিছু থাকলে বার হয়ে যাবে। যা হোক, আরও না সুজি, এটা কিন্তু সুজি হয়। SOJI সুজি, অসমীয়াত কয় সুজি, আর বাংলাদেশ বলে সুজি। তো ওগুলো চাললো মা, তখন দিবে দুধটা। হ্যাঁ, পরে বন্ধ করে দেবে, বা প্লাস্টিকে ভালো মতো মুড়িয়ে বন্ধ করে দিলে বাতাসটা লাগবে। হ্যাঁ। মা দুধটা দিচ্ছে আমুল তাজা, এটাতে মানে ভালো মতন দিয়ে পরিমাণ মতন মেখে রাখবেন, কারণ সুজিটা ফুলে তো আগে থেকে মেডিসিন করে রাখলে জিনিসটা অনেকটা ফুলবে। যদি লগ যদি মেখে যদি বানানো হয় তো মানে অনেকটা অসুবিধা হয়ে যায়, প্রবলেম দিবে। তো এটা আগে থেকে মেখে রেখে দেবে, তো ফুলে যাবে কিছুক্ষণ পর। আর একটু লাগবে, ফুলবে তো অনেকটা ফুলবে। তারপর এখানে ময়দা দেবে, মৌরি দিবে, ডাবটা যে কেটে রেখেছিলাম ওটা দেবে। তারপর চিনি থাকলে চিনি দে, বা কেউ গুড় দিলে গুড় দে, তোমার চিনি দিয়ে বানাবে। এটা জাস্ট দুধটা দিয়ে ভিজিয়ে রাখলো, এটা এখন ঢেকে রেখে দেবে। খাওয়া দেখলে ঢেকে রেখে দেবো, ইয়াস। তো ঢেকে রেখে দিল, কিছুক্ষণ পর এটা ফুলবে। তারপর যে মা বাকি ময়দা বাদ বাকি যে জিনিসগুলো আছে সেগুলো মাখবে। তখন আমি ছিলাম না বলে বাড়িতে মা দেখি তখন থেকে কী বানাচ্ছে, এগুলা ঠেকুয়া না কি খেজুরি বলে। দিদি অঙ্কুশ বলেছিল না যে আমাকে দিবে, তো পরশু দিন ওরা আসবে, যে মা সব বানানো। ওই যে সুজিটা যে দুধ দিয়ে মেখে রেখেছিল সেখানে মধ্যে ময়দা, চিনি, তারপরে যে মুড়ি আর ডাবগুলো সমস্ত মিক্স করে বিনা জল ছাড়াই সেগুলোকে বানালো। মেখে দিয়ে পুরো ভালো মতন টাইট করে এক এক করে বানাচ্ছে মা, সাইজ করে। অনেক পরিশ্রম এটাকে বানাতে, যে বানায় সেই বুঝে। এখন তো আরও বাকি আছে কয়েকটা, এগুলো বানাবে, ভাজবে। এদিকে আমি যাই সন্ধ্যাবাতি দিয়ে দিই, এদিকে মা এগুলো কাজটা করুক, আমি পুজোটা দিয়ে দিই। দেখো কত কষ্ট এসব বানাতে। সাইজগুলো ভালোই হয়েছে। ওদিকে মা আরেকটা বানাচ্ছে, অল্প আছে, হয়ে যাবে, তারপর ভাজবে আস্তে আস্তে করে। সব ফাইনালি দিয়ে দিচ্ছে তেলের মধ্যে, এক এক করে ভাজছে মা। ভালোই লাগছে। অনেকগুলো বাকি আছে, অনেকগুলা কাজ না মা, আমার জন্য ধরে বানাচ্ছ, নিজের মেয়ের জন্য, নাতির জন্য, জামাইয়ের জন্য। আমি একটু দেখি, ট্রাই করি। হ্যাঁ, এখন ছিলাম চলে আমি একদিকে চা বানাও, তোমার চা। বেচারা কত কষ্ট করছে, গরমে ঘেমে গেছে, কোমরে ধরে নিয়েছে না, তাই না? ঘুম পাইছে বলতে, এখন তো ঘুমিয়ে যাও এসব রান্না বান্না করে। তো বানাতে কে বলো তোমাকে? কে বললো? আমি বললাম? আমি তো বলিনি। হ্যাঁ কি বলবে আমারে? হ্যাঁ, তোমার নাতি ফোন করো না যে অঙ্কুশ বাবু তুমি বানিয়ে খেয়ে নিলে, একাকে আমাকে একটু দিলে না। দিদন কত শয়তান, একটু দিল না আমাকে। এক এক করে ভাজবে, সোনালি রঙের হবে, খেতে খুব মজা। এই যে এই যে ময়দাটা মাখাটা আর এইসব ময়াম দিয়ে
দুধ মানে দিয়ে বিনা জল ছাড়াই বানানো হয় এটা। জল দিলে এটা পুরো টাইট হয় না, বিনা জল ছাড়া একটু আজরি জল দিলে নামান্য হালকা হালকা ছিটকানো মানে ছিটানো দেওয়া হয়। দুধ দিয়ে দিছে, জলা দিনি। অনেক কষ্ট এটা, যে বানায় যারা বানায় তারাই বুঝে। শাক বানাবো কাছে। এটা চিনি দিয়ে বানানো তো, এটাকে একে খেজুরি বলে, ঠেকুয়া তো বলে না, ঠেকুয়া গুড় দিয়ে যোনটা বানায় ওটা ঠেকুয়া বলে, এটা জাস্ট খেজুরি বলে। অনেকে ভুল ভাবে যে এটা ঠেকুয়া, এটা ঠেকুয়া না, এটা খেজুরি বা খাস্তা কেউ কেউ বলে। আচ্ছা লেখা আমার দুটো আনতে। আচ্ছা, মাকে দুধটা দিয়ে দিই, গরম করবে, চাও বানাবে তো। মমজি বেচারা দাঁড়িয়ে দাঁড়িয়ে বানাচ্ছে, কত কষ্ট করছে এই যে নাতির জন্য। এখানে রেখে দিলাম, একদিকে দুধটা গরম করো, একদিকে বানাও। আমি কিছুটা খেয়ে নিই। আমরা মিলাইতে লাগবো দুটো এটা। এখানে আমার কলা দুটো আছে, আচ্ছা কলা আলো আসেনি, কালকে জন্য রেখে দিলাম দুটো। তুমি বানাও। হ্যাঁ দুধটা তো অনেকটা আছে বাকি। মিলাম না। পুজোটা দিয়ে দিলাম, সন্ধ্যার সময় পুজোটা না দিলে খারাপ লাগে না, তো সকাল সন্ধ্যা আমি ওনাদের সেবা করি, চালিয়েও দিই যাতে ওদেরও ভগবানদেরও ঠান্ডা লাগুক, গরম লাগছে তো। দেখি কড়াটা রাখি, তো এখন দিদি নাম আমার দিচ্ছে, আমি ফ্যানে চালিয়ে নিলাম। আমি একটু বসি কিছু একটা খেয়ে রুটি কলাটা আনলাম, তো আমি দিদি রুটিটা কলা খাচ্ছিলাম, যে মা একটা গরম গরম একটু এনে দিল আমাকে। অনেক অনেক অনেকটা ভালো, অনেক ভিতরে আমি এতটা খাস্তা হয়েছিল না, মানে অনেকটা ভালো, দুধ আছে সুজিতে আছে না, মুখে লাগছে। বেশি খেতে তো পারবো না, জিম করা মানুষ, কই আর চিনি তেলে ভাজা খেতে পারবো। এই একটা খেলাম, মন করলে একটা খাবো, তা আর খাবো না, আমার শরীর চর্বি কমে যাবে আর পেটও বাস বেরিয়ে যাবে। আর বাকিটা ভাবছি মা, আমি রুটিটা খাই, আর রুটি বলে কলাটা আছে, কলা একটা কলা আছে খেয়ে নিই। প্যাকেটটা। সো গাইস হলো ওখানে ভাজা আর আছে, আর তো দুটো থালা আছেই, এদিকে ওদিকে, এদিকে মা ভাজছে, ওটা কি ডালটা গরম করছে ওদিকে, যা আমি দেখি এদিকে। এটা হইতে লাগবো, এটা আস্তে আস্তে হয়ে থাকবো। বেশি স্পিডে দিলে হবে না, ভিতরে তো হইতে লাগবে না। ডালটা উঠে নে। ইয়েস, তুমি যাও আমি দেখছি। মিলাবি না, ওহো, ডালটা গরম করে দিই, দুপুরে ডাল তো যদি নষ্ট হয়ে যায়। গরমটা হয়েই গেল, এদিকে হচ্ছে এক এক করে, মানে ডিপ মানে স্টিমটা স্লো করে রাখতে হয়, একদম হালকা আছে ভাজতে হয়, নাহলে যে তাড়াতাড়ি বাইরের দিকটা হয়ে যায়, ভিতর দিকটা মানে কাঁচা থেকে যায়। যেভাবে সিঙ্গারা কচুরি ভাজা হয় সেভাবেই একদম হালকা স্টিমে ভাজতে লাগে। আমি এসব জানি না, মাই বানাই। কী কী আছে, মুড়ি দিয়েছে, ডাব দিয়েছে, আচ্ছা অত কিছু এলাচি এলাচি দেওয়া যায়, খাওয়া কর্পূর দেওয়া যায়, আমি দিলাম না, মাকে বললাম দরকার নেই খাওয়া কর্পূর দিতে। এ দেখো গরম লাগছে তো, এখানে আছে সামনে আছে যে খাচ্ছে, নিচে যে চা পানি আনলো, ফ্যানটা বাড়াই দিই। টেস্টি। গরমে তো লাগছে, প্রচুর গরম, কেন লাগবো না? তো তুমি লাগার তো কথাই। আমার জন্য থোড়ে বানাচ্ছ, কারেন্ট নেই আজকে। তুমি তো তোমার মেয়ের জন্য, নাতির জন্য, জামাইয়ের জন্য, নাতনির জন্য, সবের জন্য বানাই, নাতি ছেলে মেয়ে সব। আচ্ছা সব শেষ মেশিং চলছে, 4টা আছে, সমস্ত কিছু তো হয়েই গেলো অলরেডি, সব বানানো কমপ্লিট। এতগুলো দেখতে অর্ধেক থেকে অর্ধেক ভাগই চলে যাবে তোমার মেয়ের কাছে, থাকবে তো তুমি অল্প স্বল্প আমাদের কাছে, তুমি খাবে। তো এই 4টা ফিনিশিং চলছে, লাস্ট ফিনিশিং। কষ্ট নাতির জন্য, দিদন তুমি তো বানিয়েছিলে, আমাকে একটু দিলে না কেন, তুমি বহু শয়তান, এই বললো না। বেচার নাতিটা আসবে শুক্রবারে, তার জন্য বানাচ্ছে তোর ঝোর করে, অলরেডি বানিয়ে সমস্ত কিছু রেখে দিল, ভালো কথা।
অনেক কষ্ট করলো মা আজ এতগুলো বানাতে বানাতে ফাইনালি সমস্ত কিছু অলরেডি হয়ে গেলো। তো আজকের জন্য এতটুকু রাখলাম। আগামীকাল নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সবার জন্য। তাহলে বিদায় নিচ্ছি আপনার তরফ থেকে। টাটা, বাই বাই, গুড নাইট।